শুভেন্দু অধিকারী আরো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বলছেন যে মনোজ আগরওয়াল মুখ্য নির্বাচনী আধিকারিক, তার বিরুদ্ধে নাকি অনেক রকম সব অভিযোগ মমতা ব্যানার্জির কাছে রয়েছে। মনোজ আগরওয়াল নানা রকম দুর্নীতি করেছেন, সেই অভিযোগ মমতা ব্যানার্জির কাছে রয়েছে এবং তিনি সময় মতো সেসব কথা বলবেন। তো এইখানে শুভেন্দু অধিকারী বলছেন 48 ঘন্টার মধ্যে মনোজ আগরওয়াল কি করেছেন, আপনার কাছে কি অভিযোগ রয়েছে সেটা যদি আপনি সর্বসমক্ষে না রাখেন তাহলে কিন্তু এইবার আমরাও পদক্ষেপ নেব। বিজেপির তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে না, শুভেন্দু অধিকারী বলছেন এই রাজ্যে দুর্নীতিগ্রস্ত আইপিএস আইএএস অফিসার যারা রয়েছেন তাদের নাম আমরা প্রকাশ্যে আনবো। সিএমও মানে মুখ্যমন্ত্রীর দপ্তরে কারা কি ধরনের দুর্নীতিগ্রস্ত কাজকর্ম করছেন সেই সমস্ত কিছু আমরা এবার ফাঁস করে দেব, আমরা সামনে আনবো। এবং তারই সঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে আর এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি না জানান যে কি অভিযোগ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তার কাছে রয়েছে, তিনি কি জানেন সেই সব কথা যদি তিনি সামনে না আনেন, দীপাবলির পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে আমরা কিন্তু ধর্নায় বসবো। দেখুন এখানে একটা যুক্তি ঠিক আছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছেন যে সেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে তার কাছে প্রমাণ রয়েছে, অভিযোগ রয়েছে, দুর্নীতি করেছেন, সেসব কথাগুলো তিনি বলবেন না মানেটা কি, জমিয়ে রেখে দেওয়ার কারণটা কি? আপনাকে তো সেই কথাগুলো সামনে আনতে হবে। আপনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে যদি কিছু জেনে থাকেন যে তিনি অসৎ কাজকর্ম করেছেন, আপনার কাছে অভিযোগ থাকে, আপনাকে তো সেটা তৎক্ষণাৎ সামনে রাখতে হবে। এটা আপনার সাংবিধানিক এবং প্রশাসনিক দায়িত্বের মধ্যে পড়ে। তো তাহলে আপনি এটাকে জমিয়ে রেখে দেবেন মানেটা কি? কিন্তু এখানেই আবার দ্বিতীয় আরেকটা জায়গা দেখুন যেখানে শুভেন্দু অধিকারী বলছেন আমরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে কিন্তু ধর্নায় বসবো। এক মিনিট, মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় না বললে আপনারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে গিয়ে ধর্নায় বসবেন, তার কারণটা কি? শুভেন্দু অধিকারীর যুক্তি হচ্ছে যে এক হচ্ছে আমাদের ওই কথাগুলো বলতে হবে, কি কি অভিযোগ মমতা ব্যানার্জি জানেন সেসব সামনে রাখতে হবে। তারই সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশ থাকার পরেও পশ্চিমবঙ্গে যে 4 জন আধিকারিক চিহ্নিত হয়েছেন যে তারা ভোটের কাজ করতে গিয়ে দুর্নীতি করেছেন, অসৎ কাজ করেছেন, গাফিলতি করেছেন, যাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ ছিল যে এফআইআর করতে হবে, তাদের সাসপেন্ড করতে হবে, সেই নির্দেশ এখনো পর্যন্ত কেন কার্যকর করেনি রাজ্য সরকার? কেন 2 জনকে সাসপেন্ড করা হয়েছে, বাকিদের কেন সাসপেন্ড করা হয়নি, আর এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন এফআইআর করা হয়নি? এই প্রশ্নগুলো নিয়ে আমরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে গিয়ে ধর্নায় বসবো। কিন্তু কথাটা হচ্ছে প্রশ্নগুলো তো ঠিকই আছে, প্রশ্ন তো বিজেপিকে করতেই হবে প্রধান বিরোধী দল হিসেবে, কিন্তু সেই প্রশ্নগুলো তো স্পেসিফিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের কাছে করার কথা, তাদের দপ্তরের সামনে গিয়ে ধর্নায় বসার কথা। কিন্তু ঠিক আছে, আই গেস নবান্নে পৌঁছানো এবং সেখানে ধর্ণা দেওয়ার থেকে নির্বাচন কমিশন বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে ধর্ণা দেওয়াটা বিজেপির পক্ষে তুলনামূলক সহজ।